চিটাগং পোর্ট অথরিটি, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এবং আমাদের অন্য পাশের যেই দেশ আছে সেই দেশের কোনো একটা প্রাইভেট কোম্পানি, সেটা 100% গভর্নমেন্ট ওন্ড হতে পারে, আবার প্রাইভেটও হতে পারে। এই ক্ষেত্রে ডিপি ওয়ার্ল্ড, যারা সম্পূর্ণ একটা স্টেট ওন্ড এন্টিটি, তাদের মধ্যে একটি প্রজেক্ট স্পেসিফিক পাবলিক প্রাইভেট পার্টনারশিপের কার্যক্রম নিয়ে কথাবার্তা শুরু হয়। তো যখন নেগোসিয়েশনটা হয় তখন পিপিপি অথরিটির দায়িত্ব হচ্ছে এই পুরো নেগোসিয়েশনটাকে ফ্যাসিলিটেট করা। সো আমরা আসলে ফ্যাসিলিটেটরের একটা রোল প্লে করি, আমরা ডিসিশন মেকারের রোল প্লে করি না। ডিসিশন মেকারের রোলটা প্লে করে হচ্ছে যে কন্ট্রাক্টিং অথরিটি, সে। ডিপি ওয়ার্ল্ড থেকে একটি চিঠি পেয়েছি ওনাদের কাছ থেকে, আজকে সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে চিঠিতে এসেছে। তো এখানে ওনারা যেটা বলেছেন, ওনারা অ্যাপ্রিসিয়েট করেছেন যে আমাদের সাথে যে নেগোসিয়েশন চলছে সেটার আমাদের সাথে যে নেগোসিয়েশন চলছে সেটার প্রোগ্রেস নিয়ে ওনারা খুশি হয়েছেন এবং ওনারা আশা করছেন যে এটা ভবিষ্যতে গ্রো করবে এবং ভবিষ্যতে একটা রাইট ডিরেকশনে যাবে। তো ওনারা আমাদের কাছে বেসিক্যালি কিছু সময় চেয়েছেন এটাকে রিভিউ করার জন্য। তো যেহেতু ওনারা আমাদের কাছে কিছু সময় চেয়েছেন, তাহলে মোস্ট পসিবলি আমাদের হাতে আর 2টি কার্য দিবস বাকি আছে। তো ওনারা যেহেতু সময় চেয়েছেন, আমি ধরে নিচ্ছি যে কোনো একটা প্রবাবিলিটি আছে যে এটা এই সরকার আমল পার হয়ে, ইলেকশন পার হয়ে সামনে গিয়ে হয়তো এই নেগোসিয়েশনটাকে কন্টিনিউ করবে। তো আমাদের যে বাংলাদেশ সাইডের যে নেগোসিয়েশন টিম, আপনারা হয়তো শুনেছেন, অনেকে পেপারে দেখেছেন, অনেকের কাছে শুনেছেন, এই প্রজেক্টটা তো 2019 সালে শুরু হয়েছিল। গত 1 মাসে আমাদের ফাইনাল যে নেগোসিয়েশন সেই ধাপটা শুরু হয়েছিল। তো সেই ধাপটা খুব ইন্টেন্সভাবে চলছে, সরকারের বিভিন্ন লেভেলে, আসলে ওনাদের বিভিন্ন লেভেলের সাথে কথাবার্তা চলছে এবং এই কথাবার্তাটা এবং এই নেগোসিয়েশনটা চলমান থাকবে। এটা হয়তো সম্পন্ন করতে আরও কিছু সময় লাগবে।